নমস্কার বন্ধুরা, আজ আইএসএল এর অনেকগুলো খবরই দেওয়ার রয়েছে। তো সেই সমস্ত খবর দেওয়ার জন্যই আজকে এই ভিডিও করা। ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচ নিয়ে তো খবর দেবই, সে বিষয়ে কথা হবে অতি অবশ্যই। তার পাশাপাশি অন্যান্য কিছু খবরও দেওয়ার রয়েছে আইএসএল এর। ইস্ট বেঙ্গল শিবিরের খবর তো দিয়ে থাকি, আমি দেবই। অন্যান্য শিবিরের বলতে তো হ্যাঁ, খবর তো দেব, তবে তার আগে যেটা বলে থাকি আপনাদের জন্য, যে ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো শুরু করা যাক। কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার নোয়া সাদুই কিন্তু 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে। ইস্ট বেঙ্গল টিমের প্লেয়াররাই যে শুধু চোট পায় এমনটা নয়, কিন্তু অনেকেই বলেন যে শুধু ইস্ট বেঙ্গলে এলেই চোট পেয়ে যাচ্ছে প্লেয়াররা, বা ইস্ট বেঙ্গল টিমের প্লেয়াররা কেন এত চোট পাচ্ছে, বিষয়টা এমন নয়। লং একটা লিগ, তো সেখানে খেলতে গেলে এই ফিটনেসটা টপ নচ হতে হবে। তো সেটা কোথাও কোথাও তো ঘাটতি হতেই পারে, বা চোট আঘাত লাগতেই পারে। সেটা কিন্তু এটা আর একটা প্রমাণ। নোয়া সাদুই তিনি কিন্তু বাইরে চলে গেলেন 2 সপ্তাহের জন্য, চোটের জন্য বাইরে চলে গেলেন। ফলত মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে কেরালা ব্লাস্টার্সের কিন্তু সমস্যা বাড়লো। এরই পাশাপাশি যদি মোহামেডানের খবরের দিকে আসি, ইস্টবেঙ্গলে নামার আগে মোহামেডান তাদের 2 প্লেয়ারকে, যারা বাংলা টিমে খেলছিলেন, যাদেরকে ইস্ট বেঙ্গলে নেবে শোনা গিয়েছিল, যাদের মধ্যে একজনকে কিন্তু শেষমেশ তিনি মোহামেডান ক্লাবে সাইন করেন, কিন্তু তাকে কোনোভাবেই তিনি প্র্যাকটিসও শুরু করে দিয়েছিলেন, কিন্তু কোনোভাবে আইএসএল এর মঞ্চে দেখা যাচ্ছিল না, ইনফ্যাক্ট রেজিস্টারই করা হয়নি। তো অবশেষে সেই কাজটা সম্পন্ন হলো, রেজিস্টার করা হয়েছে। রবি হাঁসদা এবং আহ, ইসরাফিল দেওয়ান, এই দুজনকে কিন্তু মোহামেডান আইএসএল এর জন্য রেজিস্টার করিয়েছে। মেহরাজউদ্দিন এখন দেখা যাক যে তিনি এই 2 প্লেয়ারের মধ্যে কাউকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ডার্বিতে কাউকে নামান কিনা। কারণ এটা তো ঠিকই, রবি হাসদার মতো স্ট্রাইকার তিনি দলে যোগ দেওয়াতে দলের ফরওয়ার্ড লাইনটা কিছুটা শক্তিশালী হবে। বাংলার প্লেয়ার, বাঙালির প্লেয়ার, বাংলা এবং বাঙালির জন্য তো বড় খবর নিঃসন্দেহে এটাই যে যেই প্লেয়ারটার জন্য বাংলা চ্যাম্পিয়ন হচ্ছে, যে দুজনের জন্য বলা যেতে পারে, রবি হাসদা এবং ইসরাফিল দেওয়ান। রবি হাসদা তো রেকর্ডই ভেঙে দিয়েছিলেন, যে গোল করেছেন তিনি, বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন। তো সেই রবি হাসদা অবশেষে হয়তো আইএসএল এর মঞ্চে তাকে দেখা যেতে পারে। দেখুন, মোহামেডানেরও কিছু হারানোর নেই, যা হওয়ার হয়ে গেছে, লিগে একদম শেষে রয়েছে তারা। তো এই সময় যদি রবি হাসদার মতন প্লেয়াররা একটু সুযোগ পান, একটু যদি খেলার টাইম পান, তাহলে তারা তাদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারবেন। তাদের মধ্যেও যে খেলা আছে সেটা তারা দেখাতে পারবেন। তো এটা কিন্তু রবি হাসদাদের জন্য বড় একটা সুযোগ, তাদেরকে প্রমাণ করতে হবে। এবার আসা যাক ইস্টবেঙ্গল শিবিরের খবরে। ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু চোটাঘাত রয়েছে। জিকসন, তার চোট, তারও কুচকিতে চোট লেগেছে, ফলত জিকসন কতদিন খেলবেন, মানে এই সিজনে আর এই ম্যাচগুলো, পরবর্তী ম্যাচগুলো খেলবেন কিনা, সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ অস্কার প্ল্যান করছিলেন মোহামেডানের বিরুদ্ধে জিকসন এবং আনোয়ার আলীকে সেন্টার ব্যাক হিসেবে খেলাবেন। এখন জিকসনেরও চোট লেগে গেল, রিচার্ড স্যালিস তারও চোট। ফলত এই প্লেয়ারগুলোর ভবিষ্যৎ কি আদৌ খেলানো হবে কিনা। সেলিসকে হয়তো খেলানো হলেও হতে পারে, কিন্তু পুরো ম্যাচটা খেলানো হবে না। জিকসনকে খেলানো হবেই নাই ধরে নেওয়া যেতে পারে। জিকসনের যে লেভেলের চোট লেগেছে, জিকসনেরও কিন্তু সমস্যা রয়েছে। আমি জানি না তিনি আর সিজনে খেলবেন কি খেলবেন না। তো চোট কিন্তু গুরুতর। এখন সেন্টার ব্যাকে কে খেলবেন, এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখা যেতে পারে হয়তো চাকুমান্ডি আনোয়ার আলীকে খেলতে দেখা যেতে পারে, বা প্রভাত লাকড়া আনোয়ার আলীকে খেলতে দেখা যেতে পারে। একটা ভালো বিষয় যে আনোয়ার আলী ফিট, তিনি খেলবেনই, এটা নিশ্চিত। অন্যজন কে হবেন আনোয়ার আলীর সঙ্গে, সেটা নিয়ে একটা সমস্যা। কারণ যেহেতু লালচুং নুঙ্গা তিনি রেড কার্ড দেখে বাইরে রয়েছেন, তো ফলত তার জায়গায় একজনকে খেলাতেই হবে। এখন চাকুমান্ডিরও কিন্তু শিখে ছিটতে পারে, প্রবল চান্স রয়েছে। কারণ অস্কার যে প্র্যাকটিস করাচ্ছেন, সেখানে চাকুমান্ডিকে কখনো কখনো বা প্রভাত লাকড়ার সঙ্গে আনোয়ারকে খেলানো হচ্ছে। আজকাল প্র্যাকটিস রয়েছে, এখন দেখা যাক যে কি হয়, এই এই লেভেলে যে কি হয় সেটা দেখতে হবে। হয়তো জিকসনও কিন্তু নিশ্চিত নেই, আর তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, আশঙ্কার মেঘ ইস্ট বেঙ্গলের কপালে।
একের পর এক প্লেয়ার মাঠের বাইরে চলে যাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। এবার পিভি বিষ্ণুর বিষয়ে আসা যাক। পিভি বিষ্ণুকে নিয়ে ময়দানে প্রচুর গুঞ্জন যে বিষ্ণু হয়তো পরের সিজনে তিনি খেলবেন না ইস্ট বেঙ্গলের হয়ে। অনেকদিন ধরেই এই জল্পনা চলছে যে তিনি হয় মুম্বাই সিটি এফসি বা অন্য কোনো দলে যেতে পারেন। আপনাদেরকে জানাই যে শুধুমাত্র মুম্বাই সিটি এফসি নয়, বিষ্ণুকে নেওয়ার জন্য একাধিক ক্লাব কিন্তু ঝাঁপাচ্ছে। মোহনবাগানের কথাও শোনা গিয়েছিল, যদিও মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা ট্রাই করছেন না, কিন্তু যেটা জানা যাচ্ছে মোহনবাগানও কিন্তু বিষ্ণুকে চাইছেন। তবে মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান নয়, বিষ্ণুর জন্য অনেক ক্লাবই আগ্রহ প্রকাশ করেছে। তারা বিষ্ণুর সঙ্গে বা তার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছে। একেবারে উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে কিন্তু এই কথাবার্তা চলছে। তবে ইস্ট বেঙ্গলের তার সঙ্গে চুক্তি রয়েছে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু বিষ্ণু সাথে এই যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা একজন ইউথ ফুটবলার হিসেবে কন্ট্রাক্ট রয়েছে। আর এই কন্ট্রাক্টটা যখন হচ্ছে তখন বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে সিনিয়র টিমে নিয়মিত প্লেয়ার ছিলেন না। তো এখন বিষ্ণুর যা পারফরমেন্স, তিনি যে যদিও দল ভালো খেলছে না বা ম্যাচ জিততে পারছে না, সে হারে পয়েন্ট তালিকায় শেষের দিকে রয়েছে, কিন্তু বিষ্ণুর গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী এবং ভারতীয় ফুটবল অ্যারিনায় তার চাহিদাও বাড়ছে। সেই কারণেই বিষ্ণুকে নেওয়ার জন্য একাধিক ক্লাব ঝাঁপাচ্ছে। তাই ইস্টবেঙ্গল ক্লাবও অনুভব করছে যে বিষ্ণুকে তারা যে টাকাতে কন্ট্রাক্ট করিয়েছিল সেই টাকাতে আর হবে না, তাকে ধরে রাখতে গেলে তাদের এই কন্ট্রাক্ট রিভাইজ করতে হবে। তো মার্চে হয়তো বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা বসবেন, এই কন্ট্রাক্ট রিভাইজ করা নিয়ে তার সাথে কথা হবে। হয়তো টাকার অঙ্কটা বাড়তে পারে, কারণ এখন যে টাকা পান বিষ্ণু আর যে পারফরমেন্স করেন সেটা খুবই কম। অনেক বেশি ভ্যালু তিনি দিচ্ছেন দলকে, বাট সেই পরিমাণ টাকা তিনি পাচ্ছেন না। এটা খুবই স্বাভাবিক, তাকে ইউথ ফুটবলার হিসেবে কন্ট্রাক্ট করা হয়েছিল। তিনি যে এত ভালো পারফর্ম করবেন সেটা আনএক্সপেক্টেড ছিল। তিনি সেই জায়গাতে নিজেকে উন্নত করেছেন এবং কোচেদের তো ভূমিকা রয়েইছে। তাকে যেভাবে নিয়মিত খেলানো হচ্ছে, অস্কার ব্রুজো বিষ্ণুকে ট্রাম্প কার্ড মনে করেন। তিনিও কোচের সেই ভরসা আস্থা রাখতে পেরেছেন। তো মার্চে হয়তো বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা কন্ট্রাক্ট রিভাইজ করতে পারে, কথাবার্তা হবে। অস্কার ব্রুজোকে নিয়ে কথা হচ্ছে। অস্কার ব্রুজোর জন্য কিন্তু একাধিক আইএসএল ক্লাব তারা ইন্টারেস্ট শো করেছেন। ইনফ্যাক্ট উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকেই কথাবার্তা চলছে, অনেকের সঙ্গে কথা হয়েছে, বিশেষ করে এফসি গোয়ার সঙ্গে কথা হয়েছে, কারণ মানালো মার্কোয়েজ তিনিই নাকি অস্কারের নাম সাজেস্ট করেছিলেন। মানালো মার্কোয়েজের চুক্তি বেশি দিন নেই, এই সিজনটাতেই চুক্তি রয়েছে। এরপরে তিনি পুরোপুরি ভারতীয় কোচ হিসেবেই মনোনিবেশ করতে চাইছেন, কারণ তিনি এই মুহূর্তে ভারতীয় দলের কোচ, ভারতীয় ফুটবল দলের কোচ, পাশাপাশি তিনি হচ্ছেন গিয়ে এই এফসি গোয়ারও কোচ। তো তাকে তো এটা ছাড়তে হবে, যেহেতু তার এই চুক্তিটা ছিল, সে কারণে তিনি দুটোর দিকেই কাজ করছিলেন। কিন্তু এরপরে তিনি পুরোপুরি ভারতীয় দলের কোচ হিসেবেই কাজ করতে চাইছেন এবং সেক্ষেত্রে একটা তার ভিশনও রয়েছে। 2049 কি 46 এরকম কিছু একটা ভিশন সেট করেছেন এবং তিনি বলছেন দিস ইজ দ্য হাই টাইম যে ইউথ ফুটবলারদেরকে তুলে আনার ক্ষেত্রে। তা না যদি হয় তাহলে কিন্তু আগামী দিনে এই ইয়েটা বাড়তে থাকবে আর কি, যে ভিশনটা তিনি নিয়েছেন সেটা বাড়তে থাকবে। তো মূলত তিনি চেষ্টা করছেন ভারতীয় দলকে একটা জায়গায় যেতে, যদিও এখনো পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে একটি ম্যাচেও জয় তিনি পাননি। তো এই মানালো মার্কোয়েজ সঙ্গে নাকি যখন কথা হচ্ছিল এফসি গোয়ার কর্তাদের, তখন তিনি অস্কারের নামই সাজেস্ট করেছেন যে হি উইল বি দ্য বেস্ট কোচ ইন দিস টিম। যদি এই টিমটাকে রেখে দেওয়া হয় বা আরো কিছু ইনক্লুড হয়, তো সেই মতো এফসি গোয়াও নাকি অস্কারের সঙ্গে কথাবার্তা বলেছে, সেটা কিন্তু আজ থেকে বেশ কয়েক মাস আগে। তো অস্কার তিনি কথা বলতে চাননি, আফটার দিস সিজন তিনি কথা বলবেন। একটা সূত্র বলছে অস্কারের সঙ্গে 2 বছরের চুক্তি আছে, আর একটা সূত্র মারফত জানতে পারছি যে এই সিজনটা অর্থাৎ মে মাসের 31 তারিখ পর্যন্তই অস্কারের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি। এখন এক্ষেত্রে দেখতে হবে ইস্টবেঙ্গল কর্তারা কি চাইছেন, অস্কারকে রাখবেন নাকি রাখবেন না। কারণ যদি রাখতে হয় তাহলে অস্কারের কথা শুনতে হবে, তার মতন ফুটবলার আনতে হবে। এই অমিয় ঘোষালদের টাউটানি চলবে না, অস্কার কিন্তু এটা বেশি দিন হজম করবেন না। যদি ম্যাচে রেজাল্ট দিতে হয়, যদি টিমকে রেজাল্ট দিতে হয়, আমার মনে হয় ইস্টবেঙ্গলের উচিত হবে বিষ্ণু অস্কার দুজনকেই রেখে দেওয়া। তার জন্য যে পরিমাণ টাকা দিতে হয় হোক। আমার মনে হয় না তারা একেবারে আকাশ কুসুম কল্পনা, মানে আকাশ কুসুম টাকা চাইবেন, হিউজ টাকা চাইবেন।
তো আমার মনে হয় যে অস্কারকে রেখে দিতে হবে ইস্টবেঙ্গল যদি আগামী দিনে ভালো ফল করতে চায়, এবং এই টিমটা কিছু ইনক্লুড করে মোটামুটি এই টিমটাকে ধরে রাখতে পারলে পরবর্তীতে ভালো ফল দিতে পারে, কারণ এই আইএসএল এ আর কিছু করার নেই। আগামী বছর যদি ভালো কিছু করতে হয়, অস্কারকে রাখতেই হবে ইস্টবেঙ্গলকে। তো এখন ইস্টবেঙ্গল কর্তারা তো কি করবেন জানি না, তো দে শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবার যদি আসি এই মোহামেডান ম্যাচটা নিয়ে, ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচ অতি অবশ্যই ইস্টবেঙ্গলের কাছে গুরুত্বপূর্ণ। প্রাক্তনরা, আইএসএল এর বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে ইস্টবেঙ্গল অনেক চান্স রয়েছে, তবে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে প্রথম শর্তই হচ্ছে ইস্টবেঙ্গলকে যে 5টা ম্যাচ বাকি আছে এই 5টা ম্যাচে জিততে হবে, অন্যদেরকে হারতে হবে, পয়েন্ট খোয়াতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। এই ক্যালকুলেশনে আমি যেতে চাইছি না। আমার কাছে ইস্টবেঙ্গলের আর কোনো চান্স নেই, যদি হয় তো পরে দেখা যাবে। আপাতত ইস্টবেঙ্গল মনোনিবেশ করুক প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য। এএফসি চ্যালেঞ্জ লিগে যাওয়ার আগে একেবারে মনোবল তুঙ্গে থাকুক, সমস্ত প্লেয়ারের ফিটনেস দারুণ থাকুক, এটাই আমি চাইছি। আমার মনে হয় অস্কারও সেটাই চান। আর এই দুদিন প্র্যাকটিস হবে মোহামেডান ম্যাচের আগে। দেখা যাক সেরা একাদশ কি বেছে নেন তিনি মোহামেডান ম্যাচে। মোহামেডান ম্যাচটা কিন্তু জিততেই হবে অস্কারকে, ইস্টবেঙ্গলকে, এবং এই টিম কম্বিনেশনটা কি তিনি রাখেন, কারণ গত ম্যাচে টিম কম্বিনেশনে কিছুটা গন্ডগোল পাকিয়ে ফেলেছিলেন তিনি, কিছুটা ভুল হয়েছে তিনিও স্বীকার করেছেন। তো আজ মানে এই পরের ম্যাচটা, রবিবারের ম্যাচটাতে সেই ভুলগুলো সংশোধন হয় কিনা সেটা দেখতে হবে। আপনাদের কি মনে হচ্ছে? হোয়াট উইল বি দ্য স্কোর লাইন? প্রেডিক্ট করুন, এবং যার প্রেডিকশন মিলে যাবে আফটার দিস ম্যাচ, তো কোনো ভিডিওতে আমি তাদের নাম ঘোষণা করব। ইস্টবেঙ্গল মোহামেডান এই যে মিনি ডার্বি রবিবার দিন রয়েছে 16 তারিখে, সেই ম্যাচে স্কোর লাইন কি হবে সেটা প্রেডিক্ট করুন। আর প্রেডিকশন যদি মিলে যায় আপনার, তো পরবর্তী ভিডিওতে আমি আপনার নাম ঘোষণা করব। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী কোনো সময় কোনো কিছু আপডেট পেলে অতি অবশ্যই আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেই থাকি, শেয়ার করবই। তো আপনাদেরকেও তো কিছু করতে হবে। আপনারা কি করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ও হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে গেলে বেল বাটনটা প্রেস করতে হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।